বাসায় গিয়ে শাওয়ার নিয়ে নিল পরি। বের হতেই চোখ ছানা বড়া। পরির বেডে হাইস করে বসে আছে রিজভি ভাই। পরি বাসায় এসেই জানতে পেরেছে রিজভি ভাই পরির জন্য বাসা ছেড়ে চলে গেছে আমেরিকার নাম করে। এটাও বলেছে এই বিয়ে সে মানে না। অভিমান রাগ সব মিলিয়ে মুখ ফিরিয়ে নিল পরি। বেরিয়ে যেতে নিলেই অন্যায় টান পড়লো পরির। আর চোখে তাকিয়ে দেখলো বাঁকা হেসে তাকিয়ে আছে পাষাণ পুরুষ। ছাড়ানোর চেষ্টা করেও পারল না। ঘর কাঁপিয়ে হাসলো রিজভি। হাসতে হাসতেই বলল, পিচ্ছি, বেশি করে দুধ হরলিক্স খাবি। ঢুকেছে মোটা মাথায়। পরি অপলক দৃষ্টিতে তাকালো। দেখলো সেই হাসি। মানুষটা হাসে না কেন সব সময়? পর মুহূর্তে নাক কুচকালো। না হাসাই ভালো, হাসি শুধু পরির জন্য। নিজের ভাবনায় নিজেই দূর ছাই করলো পরি। ছি, কি ভাবছে এসব? খুনি নেতা সাহেব ঘৃণা করে পরি। টনক নড়ল রিজভির হুকুমে। মাথায় হাত বুলিয়ে দে। বোধ বুদ্ধি ফের হানা দিল মাথায়। এগিয়ে গিয়ে বসলো। পরীকে পুরোপুরি অবাক করে দিয়ে পরীর ছোট্ট কোলখানায় মাথা রাখলো রিজভি ভাই। পুরো শরীর অবশ হয়ে গেল পরীর। বিরক্তি নিয়ে রিজভি বলল, তোকে মূর্তি বসে থাকতে বলেছি, ইডিয়েট। পরীর হাত কি আর চলে? টনক নড়ল পরীর। এটা সময় প্রতিশোধ নেওয়ার। রিজভি ভাইয়ের চুল আগের থেকে বড় হয়েছে অনেকটাই। আজ কলেজে কয়েকটা মেয়েকে বলতে শুনেছিল, নতুন প্রফেসরের হেয়ারস্টাইলটা উফ। কয়েক মুহূর্ত রিজভি ভাইয়ের প্রতি রাগ অভিমান ভুলে বসেছিল পরি। পরির মনে হচ্ছিল মেয়েগুলো চুল নিজে হাতে ছিঁড়তে পারলে শান্তি লাগতো। চোট টিপে হাসলো পরি। মনে মনে বলল, নেতা সাহেব সরি, কান্নাকাটি কইরেন না। চুলই তো আবার বড় হবে, আর আপনার আদরের ছাত্রীরা চোখ দিয়ে গিলে খাবে। মিনিট কয়েক আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিল পরি। পাশ থেকে সিজার উঠিয়ে নিল হাতে। সাবধানতা অবলম্বন করে রিজভি ভাইয়ের বড় বড় চুলগুলো আঁকা বাঁকা করে দিল। বিজয়ের হাসি হাসলো পরি। কি হবে পরিণাম? পরি উঠতে নিলেই হাত ধরে ফেললো রিজভি। ভয়ে কেঁপে উঠল পরি। না, হলো না মিষ্টির বংশধর বানানো। আজকেই শেষ পরি। পাশ থেকে মোবাইল নিয়ে নিজেকে একবার দেখে নিল রিজভি। মুহূর্তে কোলে তুলে নিল পরীকে। চোখ মুখ খিচে বন্ধ করলো পরি। খামচে আঁকড়ে ধরলো রিজভি ভাইয়ের শার্ট। কি করবে রিজভি ভাই? শার্ট থেকে টুপ করে ফেলে দিলে তুষ করে তো পরীর জীবনটা চলেই যাবে। মাথা ভন ভন করে উঠলো পরীর। স্টোর রুমে নিয়ে ফেলে দিল পরীকে। চোখ বড় বড় করে ফেললো পরি। এন্ট্রি নিল পরীর চাচাতো ভাই লিওন। হাতে তালা পোকা। এটাই বোধহয় বাকি ছিল। ওদের দিকে কটমট চোখে তাকালো পরি। দাঁত এলিয়ে হেসে তেলাপোকা দুইটা পরির পাশে ছেড়ে দিয়ে চলে গেল দুজন। এবার কেঁদে দিল পরি। কাপা কাপা কণ্ঠে বলল, আপনিও আমার চুল কেটে দেন, কিন্তু তেলাপোকা নিয়ে যান। বাঁকা হাসলো রিজভি। হাঁটু ভাঁজ করে পরির বরাবর বসলো। চুলে হাত বুলিয়ে বলল, আজকের মধ্যে তুই আমার রুমে শিফট হবি, ওকে? মাথা নাড়ালো পরি। নিচে থেকে ডাক আসলো রিজভির। পরি বাড়ালো রিজভি। পিছু নিল পরি। বৃদ্ধ এক লোক হুমড়ে পড়লো রিজভির উপর। কান্নায় কথা বলতেই পারছে না সে। বলতে লাগলো, বুকে টেনে নিল রিজভি। এরপর কোনো সমস্যা হলে জানাতে বলল। পরির মাথায় হানা দিল সব চিন্তা। রাজনীতি কি তবে ঘৃণার যোগ্য নয়? এতে যে মানুষের জীবনও বাঁচে। পরি কি তাহলে ভুল বুঝলো রিজভি ভাইকে? কিন্তু সব তো নিজের কানে শুনেছে পরি। সারা রুমে পায়চারি করছে পরি। দূর, বেশি পাকনামির ফল সব। এবার করলার বংশধর পরীকে করলা খাইয়ে মেরে ফেলবে। তার রুমে থাকবে কিভাবে পরি? ফের বোধ বুদ্ধি ভর করলো পরির মাথায়। রিজভি ভাই বোধহয় এতক্ষণে চলে গেছে। রিজভি ভাই রুমে উকি দিল পরি। না, কেউ নেই। উজ্জ্বল হয়ে উঠল পরির মুখ। পাশ থেকে পানি নিয়ে ঢেলে দিল বিছানায়। ভিজা বিছানায় ঘুমাবে কিভাবে? ফিক করেই হেসে দিল পরি। হাসির পরেই তো কান্না। তাড়াহুড়ো করে পিছনে ফিরতে ধাক্কা খেলো কারোর সাথে। চোখ মুখ উঁচকে ফেললো পরি। বেশ কিছুক্ষণ পর যখন দেখলো চোর থাপ্পড় গালে পড়েনি, পিট পিট করে চোখ খুললো পরি। সামনে দাঁড়িয়ে আছে পরির মা।
পরি আপন প্রাণ বাঁচা বলে ভোঁ করে দৌড় দিল। মাথায় হাত দিল পরীর মা। মেয়ে এমন হয়েছে তাই সব দোষ মেয়ের বাবার কাঁধে দিয়ে বকতে বকতে কাজে চলে গেল। সারাদিন ঘরের মধ্যে ঘাপটি মেরে বসেছিল পরি। কে জানে কখন বাঘ এসে পড়বে আর পরীকে গপ করে গিলে খেয়ে ফেলবে। শেষ রক্ষা আর হলো না। বাইরে থেকে রিজভি ভাইয়ের গাড়ির হর্ন শোনা যাচ্ছে। পরি বুঝতে পারলো না লুকাবে কোথায়। কিছুক্ষণের মধ্যেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো পরি। চোখ পিটপিট করে তাকিয়ে দেখতে পেল স্বপ্ন পুরুষকে। লাজ লজ্জার মাথা খেয়ে ডাগর ডাগর চোখে তাকিয়ে রইল পরি। পরি তো হিরো আলমের মতো দেখানোর জন্য চুল আঁকা বাঁকা করে দিয়েছিল। কে জানতো এখন তাকে বুড়াক ড্যানিসের মতো লাগবে। হাঁটার শব্দে ধ্যান ভাঙলো পরির। না, রিজভি ভাই তো আদর করে কখনোই করে নেয়নি পরীকে। আবার শাস্তি? পরি খোদার কাছে প্রাণপণে চাইলো এবার শুধু বাঁচিয়ে দাও, আর কখনো শয়তানের লেজে পা দেবেই না। রিজভি সোজা নিজের ওয়াশরুমের বাথটবে ফেলে দিল পরীকে। চোখ পাকিয়ে বলল, আজ সারা রাত তুই এখানে ঘুমাবি, একবারই নড়লে একটা থাপ্পড় খাবি। স্ট্যাচু হয়ে গেল পরি। চলে গেল থাপ্পড়ের জগতে। পাষাণ পুরুষের হাতের থাপ্পড়। দুই গাল হাত দিয়ে আঁকড়ে ধরলো পরি। বিড়বিড় করেই বলল, করলার বংশধর। পরি অভিশাপ দিল, আপনার কপালে এমন বউ জুটবে 3 বেলা তেলাপোকা ভাজি করে খাওয়াবে। তখনই উপর থেকে তেলাপোকা পড়লো পরির গায়ে। আজ শেষ পরি। মাঝরাতে গঙ্গানো শব্দে ঘুম ভাঙলো রিজভির। লাফিয়ে উঠল। ওয়াশরুমে গিয়ে দেখতে পেল কুকড়ে আছে পরি। কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। অস্থির হয়ে উঠল রিজভি। জ্বরের ঘোরেও হুমকি দিতে ভুলল না। দাঁতের দাঁত চিপিয়ে বলল, বিচ্ছু কোথাকার, তোর জন্মই হয়েছে আমাকে জানানোর জন্য। একবার শুধু জ্বরটা কমুক। সারা রাত জেগে পরীর সেবা করলো রিজভি। শেষ রাতের দিকে জ্বর কমে এলো পরীর। পরীর পাশে ঘুমিয়ে পড়লো রিজভি। ভোর সকালেই ঘুম ভেঙে গেল পরীর। পিটপিট করে চোখ খুলতেই ভূত দেখার মতো চমকে উঠল পরী। রিজভি ভাইয়ের হাতের ওপর ঘুমিয়ে পড়েছিল পরী। পরীর মন খুশিতে নিচে উঠল। না, পাষাণ পুরুষ পরীকে খুন করেনি। পরী এখনো বেঁচেই আছে। তার মানে আর যাই করুক জানে মেরে ফেলবে না। এটাই সুযোগ ওরলার বংশধরকে মিষ্টির বংশধর বানানোর। তাড়াহুড়ো করে রুম থেকে বের হতে নিয়ে ধাক্কা খেলো রাহাতের সাথে। পরীর মাথায় একটুও আসলো না একসাথে এক রুমে এ ছিল। অনেকেই অনেক কিছু ভাববে পরী। পরী হাইফাই দিল রাহাতকে। ফিসফিস করেই বলল, মিশনে আপনাকে কাজে লাগাবে ভাইয়া। নো টেনশন, মনও থাকবে। রাহাত গিয়ে রিজবির হাতের উপর শুয়ে পড়ল। শয়তানি বুদ্ধি জট বাঁধল মাথায়। বেশ কিছুক্ষণ পরে রিজবি ঘুমের ঘোরে পরি ভেবে রাহাতের কপালে দেখলো জ্বর আছে কিনা। বেদনাদায়ক কণ্ঠে নাটকীয় ভঙ্গি নিয়ে রাহাত বলল, তুই আমার এত খেয়াল রাখোস মামা, পারলে তোর জন্য গর্বে আমি গর্ভবতী হয়ে যেতাম। ধরফরিয়ে উঠে পড়ল রিজবি। ধাম করে কয়েকটা কিল ঘুষি পড়ল রাহাতের গায়ে। রাহাতের তো হাসতে হাসতে পেট ফেটে যাওয়া উপক্রম। ক্লান্ত হয়ে হেলান দিয়ে শুয়ে পড়ল রিজবি। রাহাত মাথায় হাত দিয়েই বলল, মামা তলে তলে টেম্পো চালাও, টেম্পুতে রাহাত উঠলেই দোষ। ফের হতাশ হলো রিজবি। বিরক্তি নিয়েই বলল, পাগলা গারোতে দুইটা সিট বুক করা শেষ। কালকে প্যাকিং শেষ করে তুই আর তোর বোন রেডি থাকবি, ওকে? রাহাত উৎসাহ নিয়েই বলল, মামা শেষ পর্যন্ত পাগলা গারো দেয়। চি চি, আমাকে মামা বানানোর জন্যই তো এত পরিশ্রম। সফল অবশ্য। দীর্ঘশ্বাস ফেললো রিজভি। গোটা উড়পুর কন্ট্রোল করা সম্ভব হলেও এই দুজনের বেলায় হার মানে রিজভি। পরি কলেজে যাওয়ার জন্য আজ একটু বেশি সময় নিয়ে রেডি হলো। এর জন্য কি তবে থেরাপি বর্ধিত? ব্রেকফাস্ট না করেই কলেজের জন্য বের হলো পরি। বের হয়েই দেখলো মনকে সাথে নিয়ে মনের ভাই দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত হতে না হতেই পাশ থেকে ঝড়ের গতিতে একটা গাড়ি গেল। পরির এতক্ষণ যাবৎ নিজেকে তৈরি করা বৃথা গেল। পরি এখন কাদায় পূর্ণ। কিছু বলাও হলো না, কারণ গাড়িটা ছিল রিজভি ভাইয়ের। আজ পরির দিনটাই খারাপ। বাসায় গিয়ে পোশাক চেঞ্জ করে নিলেও পরি। কোরলার বংশধরকে বুকে উদ্ধার করে ফেলেছে পরি। জেদ ধরে আবারও শর্ট শার্ট, টপস আর জিন্স পরল পরি। এর মধ্যেই মোবাইল বেজে উঠল পরির। কানে দিতেই বাজখাই কণ্ঠে শুনতে পেল, ছেলেদের শরীর দেখাতে ইচ্ছে করলে রুমে নিয়ে গিয়ে দেখেও খানবাড়ির সম্মান নষ্ট করো না। আজ আর দুমি গেল না পরি। কটমট করে জবাব দিল, নিজে জিম করা বডি দেখাতে হলে রুমে গিয়ে দেখায়েন, খানবাড়ির সম্মান নষ্ট করো না। বলেই কট করে কেটে দিল ফোন। বেকুব বনে গেল পরির রিজভি ভাই। রিজভির পাশেই ছিল রাহাত। সান্ত্বনা দেওয়ার সুরেই বলল, মামা ঠিকই কইছে ভনু, তুই একটা বোরকা কিনে নিস,
সঠিক সময়ে বিয়ে হলে আজ তো ছাত্রীদের সমান মেয়ে থাকতো। তাদের জিম করা বডি দেখাতে লজ্জা করে না? সি, তোর জন্য লজ্জা আমি মুখ দেখাতে পারছি না। বিরক্তিতে চ উচ্চারণ করলো রিজভি। আঘাতে নিলেই রাহাত 2 হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে বলল, তোর দোয়াই লাগে, আমার সম্মান নষ্ট করবে না। এটা আমার বউয়ের সম্পদ। গাড়ি ব্রেক করে ঝুঁকে দরজা খুলে রাহাতকে ধাক্কা দিয়ে ফেলে দিল রিজভি। গাড়ি স্টার্ট করলো, দমলো না। রাহাত চিল্লিয়ে বলল, শালা তুই বার্জিনি মরবি, অভিশাপ দিলাম। পরি আজ হিজাব বাঁধল। পরিধান এর খুব বেশি পরিবর্তন করলো না। কলেজে গিয়েই শুনতে পেল সামনেই নবীনবরণ অনুষ্ঠান। পাশেই কয়েকটা মেয়ের কথা কানে এলো। আমি আগেই অনুষ্ঠানে আসবো না। নতুন প্রফেসর যেই কালার পরে আসবে ওইটা তুই আমাকে ফোন করে বলবি, আমিও সেম করব। কপাল কুঁচকে ফেললো পরি। এই কোল্লার বংশধরের মধ্যে সবাই কি পেয়েছে? পরক্ষণেই মনে পড়লো সে কি পেয়েছে। অধিকার কার বোধ যোগে উঠলো পরীর। রিজভি ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে। হয়েছেই তো, পরি না মানলেই কি হবে? আজ রিজভি পরীর দিকে ফিরেও তাকায়নি। ভয়ের দানা বিঁধল কিশোরীর মনে। হ্যাঁ, স্বপ্ন পুরুষকে হারানোর ভয়। মাথায় হানা দিল বদবুদ্ধি। পরি শুনেছে মদ খেলে নাকি মানুষ সত্যি কথা বলে। তাহলে পরি রিজভি ভাইয়ের মনের কথাও জানতে পারবে। নিজের বুদ্ধির তারিফ করলো পরি। খবর দিল রাহাতকে। 2 অকাজের গুরু, খেলতো অভি শুরু। পরি আজ আবার যাবে বাঘের ঘরে, শরবতে মদ মিশানো। কপাল কুচকালো রিজভি। বোকারানি আজ নিচ থেকে ধরা দিল। ব্যাপার কি? আগাতে লাগলো পরির দিকে। পিছনে গেল পরি, পিঠ ঠেকালো দেয়ালে। পরির হাত থেকে গ্লাস নিয়ে জোরে করে পরীকে খাইয়ে দিল রিজভি। এবার পরীর তাণ্ডব দেখার পালা। পরীর ভাব ভঙ্গি বুঝতে পারছে না রিজভি। দেয়ালের 2 হাতে হাত রেখে কপাল কুঁচকে তাকিয়ে আছে। আচমকায় গায়ের সমস্ত শক্তি দিয়ে রিজভি ভাইকে ধাক্কা মারলো পরি। তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে বেড়ে পড়ল রিজভি। কটমট চোখে তাকালো পরীর পানে। পরি ঘুমড়ি হাত দিয়ে রিজভির দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে রিজভি ভাইয়ের পেটের উপর বসে পড়লো। রিজভি ভাই ঠিক যেভাবে পরীর দিকে তাকিয়েছিল একইভাবেই তাকালো পরি। ভড়কে গেল রিজভি। কি ছিল ওই গ্লাসে? ঝুঁকে রিজভির কলার ধরলো পরি। চোখ বড় বড় করেই বলল, কলার বংশধর তোর সাহস কি করে হয় মেয়েদের জিম করা পরে দেখাস? রিজভি কটমট করে বলল, ওট পরির বাচ্চা, এক থাপ্পড়ে সব দাঁত ভেঙে দেব। আমাকে তুই পড়া। পরি রিজভির মুখের উপর হাত দিয়ে বলল, চুপ! রিজভি একদম চুপ। রিজভির নাকে আসলো মদের গন্ধ। মুহূর্তেই চোখ লাল হয়ে গেল। পরীকে ধাক্কা দিয়ে উঠে ঠাঁটিয়ে থাপ্পড় মারলো। পরি কি আর সেই হুঁশে আছে? রিজভি বাজখাই গলায় বলল, তোর সাহস হয় কি করে খান বাড়িতে মদ ঢোকানোর? পরি অভিমানী কণ্ঠেই বলল, হ্যাঁ, সব ভুল আমারই। একটা খুনিকে ঘৃণা করতে না পারা আমার ভুল। লুকিয়ে লুকিয়ে তার সিগারেটের ধোঁয়া ওড়ানো দেখা আমার ভুল। তার আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে না পারা আমার ভুল। তার দিকে মেয়েদের তাকানোর কক্ষে উঠিয়ে ফেলতে ইচ্ছে করে আমার ভুল। সব আমার ভুল। আমি আপনাকে ভালোবাসাই আমার ভুল। ভালোবাসা শব্দটা বজ্রপাত করলো রিজভির কানে। তবে কি তার বোকা রানী বড় হয়ে গেছে? গালে হাত রাখলো পরীর। হাত ছড়িয়ে দিতে চাইলো পরি। কণ্ঠ নরম করেই বলল, তোর রেসপি ভাই কখনো অন্যায় আপোষ করে না চন্দ্রপুরি। ঈশানের জন্য কোলহারা হয়েছিল অনেক মা। মেয়েদের ইজ্জত লুটে নিয়ে অনেক ভয়ানকভাবে হত্যা করতো ঈশান। পাশের গ্রামের অনেক মেয়েকে পাচার করে দিয়েছে বাইরে। আমি এতদিনে সেই মেয়েগুলোকে উদ্ধার করতে গেছিলাম, তবুও তাকে আমি মারতে পারিনি। সময়ের সাথে সাথে সব জানতে পারবি পরি। পরক্ষণেই কণ্ঠ গুমট করেই বলল, কিন্তু কোনো ছেলের সাথে কথা বললে তোকে মেরে ফেলতে 1 মিনিট সময় নেব না। বিড়বিড় করেই পরি বলল, বদলো নিজে ধোয়া তুলসী পাতা আমাকে মারতে চায় আবার? খুনি খুনি খুনি! রিজভি দাঁত কটমট করেই বলল। কি বললি তুই? পরি তেজ দেখিয়ে বলল, তোকে খুন করে ফেলবো জঙ্গলি বাহিনীর সর্দার। দেয়ালের সাথে চেপে ধরলো রিজভি। দাঁত কটমট করেই বলল, তুই বেঁচে থাকলে তো আমাকে মারবি। হুট করে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড করেই ফেললো পরি। রিজভি ভাইয়ের গালে টুপ করেই চুমু খেয়ে ফেললো। গুমোট লম্বাটে পেশি বহুর রিজভি ভাইকে মুহূর্ত স্তব্ধ করে দিল পরি। রিজভি ভালো করে বুঝে গেছে এখন হাজার চর থাপ্পড় দিলেও পরির মাথা ঠিক হবে না। কোলে তুলে নিল পরীকে। পরীকে বাথরুমে ফেলে দিল। পরি খিলখিলিয়ে হেসে হাত তালি দিয়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দিল রিজভিকে। চোখ রাঙিয়ে তাকালো রিজভি। পরিও একইভাবেই তাকালো। মুহূর্তটা ছিল স্মরণীয়, অন্যরকম ভালো লাগা। শুধু উপভোগ করতেই পারল না বোকা পরি।
সকালে ঘুম থেকে উঠেই মাথা ভার লাগলো পরীর। গত রাতে কি হয়েছিল মনে করতেই পারলো না কিছুই। শুধু মনে পড়লো রিজভি ভাইকে মদ খাওয়ানোর প্ল্যান। শিউরে উঠলো পরী। রিজভি ভাই এবার কি করবে পরীর সাথে? হঠাৎই চোখ গেল বাইরে। বড় বড় করে হয়ে গেল পরীর ডাগর ডাগর চোখ। মাথা ভারকে সাইডে রেখে দৌড় লাগালো নিচের দিকে। ঝোপের আড়ালে রিজভি ভাইয়ের শার্ট দেখতে পেয়েছে পরী, কিন্তু রিজভি ভাইয়ের হাতে ছিল অন্য নারীর হাত। তাই এক মুহূর্তে দিক দিশা ভুলেই ভোঁ দৌড় দিয়েছে পরী। সর্বপ্রথম কিচেনে গিয়ে ধারালো ছুরি হাতে নিল পরী। পরীর চোখ মুখ থেকে আছড়ে পড়ছে রাগ। আপন মনে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আপনার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করব না রেজভি ভাই। যদি আমি ঠিক দেখে থাকি, আপনার ওই হাত আমি কেটে ফেলতেও দুইবার ভাববো না। হুট করে গিয়ে গায়ে সমস্ত রাগ জেদ সব ধাক্কা দিয়ে উপড়ে ফেললো পরী। ভীতু চোখে তাকালো মন। কেটো খুঁজতে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেল। কাল দেরি হয়ে যাওয়ায় আর বাসায় যায়নি রাহাত। সকালবেলা রিজভির শার্ট পরেই এই পরিণতি। মনকে মারার ভয় দেখিয়ে দেখা করতে বাধ্য করেছে রাহাত। আদরের বান্ধবী তবে কি ভুল বুঝলো এই ভেবে কেঁদে ফেললো মন। পরী কবার কুচকে হতাশ কণ্ঠে বলল, ছি মুটকি, আমি বিয়ে করেও এখনো হাতটা ধরতে পারলাম না, আর তুই বিয়ে না করেই। রাহাত ফিক করে হেসে দিয়ে বলল, কালকে রাতে তাহলে রিজভির গালে চুমু খেয়েছিল কে? আমাকে শেষ পর্যায়ে পৌঁছে গেল পরী। কোলার বংশধরকে পরী? নাক মুখ কুচকে ফেললো পরী। নাক কুচকে বলতে লাগলো, ওই করলার বংশধরকে চুমু খাবে? ইয়া তিতা। তারপর জানো রাহাত ভাই সিগারেটের কি বাজে গন্ধ। তাছাড়া কে জানে বদলোক ব্রাশ করে নাকি। হঠাৎ পিছন ফিরতেই ধাক্কা খেলো রিজভির সাথে। থাপড়ের ভয়ে দুই হাত দিয়ে মুখ আড়াল করলো পরী, কিন্তু সেসব কিছুই হলো না। রিজভি বাঁকা হেসে পরীর কানের কাছে গিয়ে বলল, সিগারেটের দিন শেষ, এবার তোর পালা। কানের কাছে রিজভি ভাইয়ের সাথ পড়তেই কেঁপে উঠল পরী। রাহাত আশেপাশে দেখে নিল পালানোর পথ আছে নাকি। তারপর চোখ মুখ কুচকে বলতে শুরু করলো, শালা তোর ওই অকেজ যন্ত্রপাতি নিয়ে আমার বোনের ধারে কাছে যাবে না। অকর্মা, এত বছরও আমার মামা ডাক শুনেতে পারস নাই। তোর ওই জীবন রাখা বৃথা। কচু গাছে ফাঁসি দে। পিছন থেকে ধাম করে ঘুষি দিল রিজভি। পরী গোল গোল চোখে তাকিয়ে রাহাতের কথা শ্রবণ করছিল। মুখ ফসকে বলেই ফেললো, রিজভি ভাই আপনার যন্ত্রপাতি কোথায়? অকেচো কেন, ধার দেন না? রিজভি চোখ রাঙিয়ে বলল, আর একটা কথা বলবি তো একটা করে থাপ্পড় খাবি। রাহাত একটু দূরে গিয়ে বলল, সত্যি কথার ভাত নাই। তোর মতো অকেজোর কাছে রাখবো না আমার বইনেরে। পায়ের থেকে জুতা খুলে ফিক্কা মারলো রিজভি। রিজভির মোবাইল বেজে উঠল। ভুলবশত লাউডেই ছিল। কানে দিতেই শোনা গেল, নেতা সাহেব, খুনটা আসলে কেডা করছিল ওইটা কিন্তু আমার কানে আইসা পড়ছে। তারপর বিশ্রী একটা হাসির শব্দ ভেসে সেই কেটে গেল ফোন। রিজভির মুখের ভঙ্গি পাল্টে রক্তবর্ণ ধারণ করলো। শব্দ করে পা ফেলে বেরিয়ে গেল। পিছু নিল রিজভি। টনক পড়ল পরীর। খুনটা তাহলে আসলে রিজভি ভাই করেনি? জানতে হবে সত্যিটাকে। দূর থেকে ভয় পেতে দেখা গেল কাউকে। ভেঙে পড়লো বোধহয় কান্নায়। রিজভির আস্তে আস্তে রাত হলো অনেক। রুমে এসে কপাল কুঁচকে ফেললো। পরী রিজভি ভাইয়ের রুমে কি করছে? তাও আবার শাড়ি পরে। শাড়ি পরা দেখে ফার্স্টে বশীভূত হলেও পরেই বাজখাই গলায় বলল, তোর সাহস হয় কি করে আমার রুমে পা দেওয়ার? কেঁপে উঠলো পরী, কিন্তু বের হলো না। হাতে থাকা লাইটার দিয়ে পরীর শাড়ির আঁচলে আগুন ধরিয়ে দিল রিজভি। ভয় কুকিয়ে গেল পরী। দাও দাও করে বেড়ে উঠছে এই আগুন। একটানি শাড়ি খুঁড়ে ফেলে দূরে ছুঁড়ে ফেললো রিজভি। হু হু করে কেঁদে উঠলো পরী। দুই হাত দিয়ে যথাসম্ভব নিজেকে আড়াল করার প্রয়াস চালালো। পরী দুই বাহু আঁকড়ে ধরলো রিজভি। রিজভির চোখ মুখ এর দিকে তাকিয়ে দ্বিগুণ ভয় পেল পরী। চোখ দিয়ে যেন আগুনের আভা জ্বলছে। বাজখাই গলায় বলতে লাগলো, আমাকে চূর্ণ বিচূর্ণ করতে উঠে পড়ে লেগেছিস তাই না? যতই তোর থেকে দূরে যেতে চাইছি ততই তুই চুম্বকের মতো আকর্ষণ করছিস। বয়স কত তোর, ফাজিল কোথাকার! আর একদিন আমাকে পোড়ানোর চেষ্টা করলে একদম ছাই করে দেব। পরীর কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। ভুবন ভুলানো ধমক দিল রিজভি। শেষ পরী। পরী যথাসম্ভব সাহস নিয়ে প্রশ্ন করলো, ঈশানকে কে খুন করেছে রিজভি ভাই? দীর্ঘশ্বাস ফেলেই রিজভি বলল, ফুপি। স্তব্ধতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে পরী। মা ছেলেকে খুন করেছে, এমনকি অপরাধ করেছিল। আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না পরী। হাত পা অনবরত কাঁপছিল। হঠাৎ রিজভি ভাই পরীর কোলে মাথা রেখেই শুয়ে পড়ল। অন্য সময় হলে বদ বুদ্ধি নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত,
কিন্তু এখন মেজাজ বিগড়ে গেল পরীর। কত কষ্ট করে ঘন্টাখানিক পার করে রিজভি ভাইয়ের জন্য শাড়ি পরলো পরী। পাষাণ মানব প্রশংসা তো করলোই না, উল্টা এক ঝটকায় কোল থেকে মাথা ফেলে দিল পরী। সবই চোখটা বন্ধ করেছিল রিজভি। একটু শান্তি হওয়া রাগ আবার তোড়বড়িয়ে বেড়ে উঠল। উঠতে দেরি হলো, কিন্তু ঠাটিয়ে থাপ্পড় দিতে দেরি হলো না। টলমল করে উঠল পরীর চোখ। তবুও না দমে উঁচু হয়ে রিজভির গালে কামড় বসালো। কিছুক্ষণের জন্য আহমক বনে গেল রিজভি। ফিক করে হেসে দিল পরী। চোখ রাঙিয়ে রিজভি বলল, থাপ্পড় খেয়েও দাঁত কালাতে লজ্জা করছে না? পরীও একই ভঙ্গিতে বলল। কামড় খেয়ে কথা বলতে লজ্জা করছে না? রিজভি কেসে উঠল, গম্ভীর ভাব বজায় রেখেই বলল, এই দুঃসাহস দ্বিতীয়বার দেখালে দাঁত কিন্তু একটাও সঙ্গে থাকবে না। আগুনের তাপ লাগায় পরীর হাতে কালচে দাগ পড়ে গেছে। শব্দ করতেই তীর পেল রিজভি। অস্থির হয়ে উঠল। পরী বোধহয় অনুভব করতে পারলো রিজভি ভাইয়ের অস্থিরতা। আপন মনেই বলল, নেতা সাহেব, আপনার এই অস্থিরতায় আবারও খুন হলো পরি। মুহূর্তেই পরীর মুখের রং বদলে গেল। নাক মুখ কুচকে আচমকা শব্দ করেই বলে ফেলল, যতবারই খুন হই না কেন, অন্য কাউকে বিয়ে করলে ওই দিনই আপনার ঘাড় মটকাতে ফিরে আসবো। বিরক্তিতে চ উচ্চারণ করলো রিজভি। দুই পা এগিয়ে টেপ এনে পরীর মুখে আটকে দিল। চোখ বড় বড় করে ফেললো পরী। দূর চাই, পরী আপন মনে আর কিচ্ছু ভাবে না। এখন তো দেখা যায় আপন মনটাই পরীর সতীন। আচমকা রিজভি আগাতে লাগলো পরীর দিকে। রিজভির হাতের মুঠোয় পরীর হাত। দুই দিকে মাথা নাড়িয়ে আগাতে না পারলো পরী। চোখ মুখ কুচকে ফেললো। পরীর ভাবনার ওপর পানি ঢেলে পিছন থেকে ব্যথার ওয়াইটমেন্ট নিল রিজভি। পরীর ভয়ের কারণ বুঝতে পারলো বোধহয় রিজভি ভাই। দ্বিতীয়বার পরীর ভয়ের তো মুখের দিকে তাকিয়ে হেসে দিল রিজভি। পরী মুগ্ধ দৃষ্টিতে দেখলো সেই হাসি। খুব যত্ন সহকারে ওয়াইটমেন্ট লাগিয়ে দিল রিজভি। নারী আটকায় পুরুষের পাগলামিতে, আর নয়তো যত্নে। কিন্তু রিজভি ভাইয়ের রাগ, জিদ, ধমক, থাপ্পড় সব কিছুতেই বারবার আটকে যায় পরী। প্রকৃত ভালোবাসা বোধহয় এটাই, নির্দিষ্ট একজনের উপরই আটকে যাওয়া, যার তার সব কিছুতেই ভালো লাগা খুঁজে পাওয়া। পরী রিজভি ভাইয়ের শার্ট পরে নিজের রুমেই গেল। ইতিমধ্যেই মুখের টেপ খুলিয়ে দেওয়ার সাথে সাথেই রিজভি ভাইকে দ্বিতীয়বার কামড় দেওয়ার দুঃসাহস দেখে আবার থাপ্পড় খাওয়া শেষ পরীর। সকাল থেকেই রাহাতকে সমান তালে ইগনোর করেই যাচ্ছে রিজভি। কারণ তো আছেই। রাহাত হুমকি স্বরূপ কণ্ঠেই বলল, বেঁচে থাকতে কথা বলতে চাইছি, কথা বলে নে। মরার পরে আমি কথা বলতে চাইলে তোর তাবিজ নিয়ে ঘুরতে হবে। রিজভি বিরক্তি নিয়েই বলল, এখন ঘাড় মটকায় আর একজন তাজিব পরার। উফ, ডিসগাস্টিং। মূল ব্যাপার হচ্ছে অকেজো বন্ধু বিয়ে করে ফেললো আর কাজের হয়েও বিয়ে করতে পারলো না। এটা কিছুতেই মানতে পারলো না রাহাত। তাই এত তালবাহানা। ফেসবুকে একটা পোস্ট দেখেই পরীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার সেই গুণধর পোস্টটি হলো স্বামীকে আটকে রাখতে চায়, তবে তার বাচ্চার মা হন। পরী এবার রিজভি ভাইকে নিয়ে কবিরাজ বাড়ির 7 তলা যাবে। বোধ বুদ্ধিরা হানা দিতে হুট করেই রিজভি ভাইয়ের নাম্বারে মেসেজ পাঠালো, বউকে আটকে রাখতে চান, তবে তাকে আপনার বাচ্চার মা বানান। কালকের এত বড় শাস্তির কথা মুহূর্তেই ভুলে বসলো পরী। ফের বিজয়ের হাসি হাসলো। উরপুর গ্রামে মেয়ে পাচার চক্র বন্ধ করতে পারলেও পাশের গ্রামে পাচারকারীদের উৎপাত বেড়েছে বেশ। নিজের গোপন আস্তানায় বিশ্বস্ত কয়েকজনের সাথে এটাই নিয়ে আলোচনা করছিল রিজভি। হঠাৎ টুং টুং শব্দ হওয়ায় বেঘাত ঘটলো আলোচনায়। বিরক্তি নিয়ে ফোন হাতে নিয়ে বোকা রানীর মেসেজ পাল্টা জবাবে বলল, থাপড়াইয়া যদি তোর বাচ্চা দিতে না পারি না, আমার নাম রিজভি খান না। পরী আপন মনে কলেজের জন্য রেডি হচ্ছিল। রিজভি ভাইয়ের মেসেজ পাওয়ার সাথে সাথেই রিজভি ভাইয়ের কি নাম দেয়া যায় ভাবতে শুরু করলো পরী। থাপ্পড় দিবে কিভাবে? পরী তো রিজভি ভাইয়ের থেকে 3 মাইল দূরে থাকবে। কলেজে গিয়েই মায়ের রক্ত মাথায় উঠে গেল পরীর। কলেজে আরেকজন মেয়ে প্রফেসর রিজভি ভাইয়ের দিকে কাঠগোলাপ বাড়িয়ে দিচ্ছে। ফুল না নিয়েই পাশ কাটিয়ে চলে গেল রিজভি। খুশিতে লাফিয়ে উঠল পরী। আর চোখে চন্দ্রপুরীর খুশি দেখলো রিজভি ভাই। দিনটা খুব ভালোই গেছে। রাতে রিজভি ধাপ ধুপ পা ফেলে পরীর রুমে এলো। পরীর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে গায়ের সব জোর দিয়ে ছুঁড়ে ফেললো ফ্লোরে। চোখ মুখ কুচকে বিছানার চাদর আঁকড়ে ধরলো পরী। আবার কি ভুল করলো? ঘর কাঁপিয়ে বেজে উঠলো রিজভি ভাইয়ের ফোন। ফোন কানে দিতেই শুনতে পেল, ভাইজান, পোলাগুলা স্বীকার করছে সব দোষ। ফের তুতলিয়ে বলল, এ মানে ভাবির কোনো দোষ নাই।
রিজভি ভুবন কাঁপিয়ে ধমক দিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলল, চুপ হাদারাম, এই কথাটা একটু আগে কেন বলিসনি? তোকে যদি আমি মেয়ে পাচারকারীদের কাছে না পাচার করেছি না, আমার নাম রিজভি খান না। ভ্যাবা চেকা খেলো ছেলেটা। বড় ভাই অবশেষে তাকে মেয়ে বানিয়ে দিল। আর কি কি শুনতে হবে এই জীবনে। বেঁধে রাখা ছেলেটার পরাণ পাখি একটু হলেই বোধহয় উড়েই যাবে। রিজভি ভাইয়ের থেরাপি বলে কথা। তড়িঘড়ি করে হাসপাতালের পথে চলল। পৃথিবীর সব অভিমান ভিড় জমিয়েছে কিশোরীর পরীর মনে। তার জীবনের প্রথম মোবাইল ছিল এটা। কত শত বকাকে অর্জন করেছিল এই মোবাইল। মুহূর্তেই চুরমার করে দিল পাষাণ লোকটা। অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না আটকানোর প্রয়াস চালালো পরি। এর মধ্যে বাজখাই কণ্ঠে কানে এলো, চোখ থেকে এক ফোঁটা পানি পড়লেও আজকে তোকে খুন করে ফেলবো। দাঁতে দাঁত চেপে কান্না আটকালো পরি। মনে মনে সবখানি গালি দিতে ভুলল না। ক্লাবের কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ রিজভির ফোনে কিছু স্ক্রিনশট আসে। পরি কোনো একটা ছেলের সাথে রাত জেগে মেসেজ করছে নাকি। রিজভির রক্ত টকবকিয়ে মাথায় ওঠার জন্য যথেষ্ট ছিল। এডিটর এখন হসপিটালে, আর পরির নির্দোষ মোবাইল ভেঙে চুরে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। রিজভি ভাই কি আর তার নিজের ভুল স্বীকার করবে? দাম্ভিকতা বজায় রেখেই বলল, 4 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি, ওকে? শুনেও শুনল না পরি। দাঁতে দাঁত চিবিয়ে রিজভি বলল, বস্তি তোর রেডি হওয়ার দরকার নেই, তুই ওইভাবেই যাবি। ঝড়ের গতিতে এসে কোলে তুলে নিল পরীকে। নামার জন্য নিজের সব শক্তি দিয়ে যুদ্ধ করছিল পরি। আচমকা পরি নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। কোমরে হাত দিয়ে চিবিয়ে বলল, বদলোক করলার বংশধর, আমার কোমরের ওপর আপনার এত শত্রুতা কেন? কখনো ওয়াশরুমে, কখনো ফ্লোরে ছুঁড়ে মারেন। আপনার কোমর যদি ভেঙে 2 ভাগ না করেছি, আমার নামও পড়ি না। জিন্সের পকেট থেকে কষ্টে বের করে ফের পরির মুখে আটকে দিল রিজভি ভাই। কোলে তুলে নিল আবারও। নিচে যেতেই পরির দাদি নূরজাহান বেগম ছ্যাত করে উঠল। কোমরে হাত দিয়ে হাই হুতাশ করে বলতে লাগলো, দামড়া ছেড়ি আমার নাতিটার আয়ু শেষ কইরা দিল রে। পরি চোখ বড় বড় করেই ফেললো। কোমরের ব্যথা ভুলে গিয়ে এক টানি মুখের কষ্টিপ খুলে ফেললো। মুখ ভেঙচিয়ে দিয়ে বলল, তুমি যদি এই বুড়ি বয়সে জামাইয়ের কোলে উঠে বসে থাকতে পারো, আমি কেন পারবো না? হঠাৎই মনে পড়লো রিজভি ভাইয়ের কোলে আছে পরি। দ্বিতীয়বার ফিরে দেওয়া নির্ঘাত কোমর ভেঙে 2 দিকে চলে যাবে। গায়ের সমস্ত শক্তি দিয়ে রিজভি ভাইয়ের গলা আঁকড়ে ধরলো পরি। রিজভি তাতে দাঁত চেপেই বলল, তোর এই হাতির মতো হাত দিয়ে আমাকে পেশে ফেলতে চাইছিস? পরি কপাল কুঁচকিয়ে নিজের হাতের দিকে চাইল। রিজভি ভাইয়ের হাতের 100 অংশের একাংশ। পরি মুখ বেঁকিয়ে বিড়বিড় করেই বলল, নিজের উপাধি আমার নামে গুছিয়ে দিচ্ছে। চর থাপ্পড়ের ভয়ে আর জোরে উচ্চারণ করলো না। গাড়ি চলছে তার আপন গতিতে। মোবাইলে শোরুম দিয়ে ঠেকালো গন্তব্যস্থলে। রিজভি গাড়ি থেকে নেমেই বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছিল। বিপত্তি ঘটল কচ্ছপে সহপাঠী পরি। একদল বখাটে বাজে ইঙ্গিত করে বিভিন্ন কথা বলছিল। পরি আপন মনেই রিজভি ভাইয়ের পিছু নিলেও চোয়াল শক্ত হয়ে গেল রিজভি ভাইয়ের। পিছুয়ে এলো কয়েক পা। কোনো কথা না বলে এরও পাথারি ঘুষি লাথি দিতে থাকলো যতক্ষণ পারল। কার জন্য এত কিছু করে রিজভি ভাই? যাকে কেউ কিছু বললে জান নিতেও ভাবে না রিজভি ভাই। সেই চন্দ্রপরিবিত সর্বদাই রিজভি ভাইয়েরই দোষারোপ করে। রিজভি ভাইয়ের হাতে রক্ত দেখেই দিক দিশা ভুলে ছুটে গেল পরি। কাপা কণ্ঠেই বলতে চাইলো, রিজভি ভাই, আপনার হাতে রক্ত। কান্নার মাত্রা বাড়তে থাকায় বলতে পারলো না পরি। পরির এই অবস্থা দেখে ছেলেগুলো পুলিশের হাতে ছেড়ে দিল রিজভি। বক্ষস্থলে ঠাঁই দিল তার বোকা রানীকে। মাখা হাসলো রিজভি ভাই। অন্যের রক্তে হাত লাল হয়েও ফায়দাটা রিজভি ভাইয়েরই তো বটে। বোকা রানী বলে কথা। রিজভি ভাইয়ের রক্ত ভেবে শুরু হয়ে গেছে কাঁপাকাঁপি। পরি কাঁপা কাঁপা হাতে রিজভি ভাইয়ের হাত ছুঁয়ে দিল। অতিরিক্ত কাঁপাকাঁপি মোটেও পছন্দ হলো না রিজভি ভাইয়ের। চোখ মুখ কুচকে বিরক্ত নিয়েই বলল, মাথা মোটা, এই নিজেকে তুই আমার বউ দাবি করিস? তুই কিনা আমার রক্তই চিনতে পারলি না। পরি কাঁপাকাঁপি ভুলে ডাগর ডাগর চোখ তুলে তাকালো পাষাণ পুরুষের পানে। মনে মনে হিসাবে গরমিল লাগলো। মানুষের রক্তের কতগুলো রং হয়। প্রিয় শ্রোতারা, আপনারাও জানতে চান নাকি? রিজভি ভাই পরির পছন্দ অনুযায়ী মোবাইল কিনে দিয়েছে। পরি গোল গোল চোখে তাকালো। এই মোবাইলে এত কি গবেষণা করছে রিজভি ভাই? পরি অজানাই থাকলো। এখন একটা সেলফি তুলেও রিজভি ভাইয়ের চোখে পড়তে সময় লাগবে না এক মুহূর্তই। আজ রিজভি ভাই নিজ হাতেই পরীকে খাইয়ে দিল। এবারও কি তবে জবাইয়ের আগে গরু আপ্যায়ন? আজ আর ধমক খেলো না পরি। পরি রিজভি ভাইকে ফের অনুভব করলো নতুনভাবে। এক ঝাঁক ভালো লাগা গেঁথে গেল
আবারও। এখন আর রাজনীতি ঘৃণা লাগে না পরীর। কি এমন জেনেছে তবে? সেই প্রভাবেই রিচি ভাইয়ের ওপর আছড়ে পড়া ঘৃণার রূপ নিয়েছে ভালোবাসায়। পাষাণ পুরুষকে কেন পরীর এখন মহাপুরুষ মনে হয়? রিচি ভাই বাসায় রেখে গেল পরীকে। হঠাৎই কানের কাছে মুখ নিয়ে বলল, আজকের জন্য সেটাই থাকিস। বজ্রপাতের মতো চমকালো পরী। উফ, রিচি ভাই এমন কেন? কখন জানি পরীর হাত ফেইলি হয়ে যায়। পরী মুখ বেঁকিয়ে বিড়বিড় করেই বলল, বদ লোক কোথাকার সব, আর একটা বিয়ে করা ধান্দা। হঠাৎ কোথা থেকে উদয় হলো রাহাত। খরগোশের কান দিয়ে চিলের মতো ছোবল মেরে পরীর কথা কেড়ে নিয়ে বলতে লাগলো। বোন, তুমি তো কিছু জানোই না। হতাশ কণ্ঠে গান বানিয়ে গাইতে লাগলো। সরলতার সুযোগ নিয়ে বুকে সুল্লি সরে অকেজ হয়েও কাজ করার চিন্তা ভাবনা করলে। রিজভি দুই হাত দিয়ে কান চেপে ধরলো। পরী কিছু না বুঝে বড় বড় চোখ করে চেয়ে রইল শুধু। রাহাত আতঙ্ক আর সাবধানতা নিয়েই বলতে লাগলো, বোন, আজকে ওর ধারে কাছেও যাইবা না। আমি ওরে নিয়ে যা যা গর্ব করি সব মিলাইয়া তোমার গর্ভবতী বানিয়ে দেব। রিজভি ফের জুতা ফিক্কা মারলো রাহাতের মুখের ওপর। বিরক্ত হলো পরী, কপাল কুঁচকে বলে ফেললো, নিজে তো বোবা, অন্য কেউ কথা বললেই তাই সহ্য হয় না। বলেই জিভ কাটলো পরী। দূর থেকে মনকে দেখেই ছুট লাগিয়েছে রাহাত। তাকে আর পায় কে? আশেপাশে রাহাতকে না পেয়ে বড় বড় চোখ করে ফেললো পরী। হঠাৎ রিজভি ভাই ভিড় করলো পরীর অতি নিকট। বরফের মতো জমে গেল পরী। পরী ভীতু কণ্ঠে এক নিঃশ্বাসে বলতে লাগলো, আপনি বোবা না, আমি বোবা। আমার 14 গোষ্ঠী বোবা, 14 গোষ্ঠীর। গুনার সময় পেলই না পরী। তার আগেই পরীর ঠোঁট দুটো দখল করে নিল রিজভি ভাই। এখন পরীর অবস্থা হাই ভোল্টেজ কারেন্টের শক বলেও ভুল হবে। টানা 3 মিনিট পর পরীকে ছেড়ে হনহনিয়ে বাড়িতে ঢুকে গেল রিজভি। পরী থ মিরি সেখানেই বসে পড়ল। এই সময়টা সবাই কাজে ব্যস্ত থাকায় রিজভির এই লঙ্কা কাণ্ড কারোর চোখে না পড়লেও দূর থেকে কেউ একজন দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সবাইকে শেষ করে দেবে সে। ভালোবাসা সে না পেলে কাউকেই পেতে দেবে না। ধ্বংস করবে খান বাড়ি। চোখ থেকে বেরিয়ে আসলো মুন। মুনের অবাক তার লেশ এখনো কাটেনি। হাতের চিপস মুখে পুরে রাহাতের উদ্দেশ্যে বলল, নির্লজ্জ কোথাকার, ঝোপে লুকিয়ে ওদের প্রেম দেখতে লজ্জা করলো না? রাহাত আগ্রহ নিয়েই বলল, আমি তো লজ্জা পেতে চাই না, দিতে চাই। লাগবে তোমার? মুনের এবার নিজের মাথা নিজে ফাটাতেই ইচ্ছে করলো। তার এতগুলো কথা অপচয় না করলেই হতো। মুন পরীর পাশে গিয়ে বসে পড়ল। পরী তো দিন দুনিয়ার ধ্যানই নেই। গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবছে সে। আচমকা 2 হাত দিয়ে মুখ আঁকড়ে ধরে দৌড় দিল পরী। ব্যাপাচাকা খেয়ে গেল মুন। রাহাত মুনের গাল টেনেই বলল, এভাবে লজ্জা পেতে চাও মন বেবি? এক ঝটকায় মুন ছিটকে দিল রাহাতের হাত। নির্লজ্জ উপাধি দিতেও ভুলল না। আজ পরী কলেজের জন্য রেডি হয়েছে পর্দা সমেত। চোখ ছানা আর কিছুই দেখার উপায়ই নেই। আয়নায় নিজেকে দেখছে আর লাল নীল গোলাপি হচ্ছে। এই মুখ রিজভি ভাইয়ের সামনে কিভাবে দেখাবে পরী? বসার ঘরে কারোর ডাকে পিছু ফিরল না পরী। সামনেই ফিরেই বলল, আমি খেয়েছি। বাঁকা হাসলো রিজভি। বোকারানি থাপ্পড় থেরাপি বর্জন করে নতুন থেরাপি ধার্য করলো। রাতে হঠাৎ পরীর ঘুম ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করলো রিজভি ভাইয়ের বিছানায়। অন্যদিন হলে রিজভি ভাইকে হঠাৎ দেখে অবাকের শেষে পৌঁছে যেত সে। আজকে অবাক টবাক সবাইকে সাইডে রেখে নিজেকে আড়াল করতে ব্যস্ত পরী। বাঁকা হেসে এগোতে লাগলো রিজভি ভাই। পরীর মুখ থেকে এক টানে কম্বল সরিয়ে ছুঁড়ে ফেললো রিজভি ভাই। হ্যাঁ, পরী ভেবেছিল আকস্মিক কাণ্ড করে আবার হয়তো চমকে দিবে রিজভি ভাই। পরীর ভাবনার উপর পানি ফেলে একসাথে পরীর মুখের ওপর পানি ছুঁড়ে ফেললো রিজভি ভাই। বাজখাই কণ্ঠেই বলল, এক থাপ্পড়ে তোকে আমি খানবাড়ির বাড়ি ছুড়ে ফেলবো। বেয়াদব, তো সাহস হলে কি করে না খেয়ে ঘুমানোর? আরেক দফা বেকুব বনে গেল পরী। এই মানুষটার মতি গতি কিচ্ছু বোঝা যায় না। বদলোক। হ্যাচকা টান মেরে পরীকে ওঠালো রিজভি। বিরক্তি নিয়েই বলল, এখন কি খাইয়ে দেওয়ার জন্য থাপ্পড় খাবি? পরী কপাল কুঁচকে বলেই ফেললো, পানি মারলেন আমার মুখে, আবার খাবারও খাবেন আপনি? রিজভি হ্যাচকা টান মেরে পরীকে কোলে তুলে নিল। গম্ভীরতা বজায় রেখেই বলল, আচ্ছা, তুই তাহলে খাবার খা আর আমি তোকে খাই। এক লাফে নেমে খাবারের থালা হাতে তুলে নিল পরী। দাঁতে দাঁত চিবিয়ে বলল, আমার পেট ভরা, আপনি খান। স্মৃতির পাতায় তুলে রাখার মতো একটা মুহূর্ত। রিজভি ভাই নিজ হাতে তার বোকা রানীকে খাইয়ে দিচ্ছে, আর বোকা রানী তার স্বপ্ন পুরুষকে।
খাওয়া শেষ হতেই পরীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল রিজভি। কপাল কুঁচকেই বলল, মাথা মোটা, এখন মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য করে নিতে হবে। এর মধ্যেই ফোন বেজে উঠল রিজভির। বিরক্তি নিয়েই ফোন রিসিভ করে লাউডে দিল রিজভি। সাথে সাথেই শুনতে পেল, আমার নেতা সাহেব কি করছে? আমি আপনাকে ভীষণ মিস করছি। মুহূর্তেই বদলে গেল পরীর মুখের রং। চোখ মেরে ফোনটা কেড়ে নিল। দাঁত কিরমির করেই বলতে লাগলো, রাক্ষসী, তোর কত বড় সাহস আমার জামাইরে মিস করস? তোর গলা যদি আমি সুই দিয়ে ফুটা না করেছে, আমার নামও পড়ি না। ফোন কেড়ে নিয়ে কেটে দিল রিজভি। রিজভি কপাল কুঁচকে পড়ল রং নাম্বার। পরি তৎক্ষণাৎ দ্বিগুণ রেগে গেল। রিজভির কলার খামচে ধরেই বলল, তুই একদম চুপ, একটা কথা বললে একদম কাঁচা গিলে ফেলবো। বলেই গট গট করে বেরিয়ে গেল। নারী তার স্বপ্ন পুরুষ নিয়ে বরাবরই জেলাস। এ আর নতুন কি? আপিরা কে কে জেলাস এমন? হুম। আজ বেশ ভোরেই ঘুম ভেঙে গেল পরীর। হঠাৎ চোখ গেল জানলার বাইরে। কোনো মেয়ের সাথে সামনাসামনি কথা বলছে রিজভি ভাই। পরীর নিভে যাওয়া রাগ ক্ষোভ ফের ছেদ করে জ্বলে উঠল। বড় বড় ফা ফেলেই নিজের উদ্দেশ্যে চলল পরী। রিজভি ভাইয়ের সামনাসামনি দাঁড়িয়ে থাকা মেয়েটা রিজভি ভাইকে কোনো একটা পার্সেল দিচ্ছিল। রিজভি ভাই ছোবার আগেই পরী ছো মেরে নিয়ে নিল। হাত পার আগে কাঁপছিল পরীর। রিজভি বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। এই সত্যটা তো রিজভি ভাই নিজেই জানতো। এত তাড়াহুড়ো কি আছে বুঝতেই পারল না রিজভি। পরী পার্সেল খোলার পর থেকেই তা হয়ে বসে আছে। রিজভি ভাই পুলিশ? এটা কিভাবে হতে পারে? এতদিনেও জানতে পারলো না পরী? এত মিশনের কারণ কি তবে এটাই? এর জন্য পরী রিজভি ভাইয়ের রুমে রিভলভার দেখেছিল। নারী পাচারকারীদের আটক করতে পেরেই মিশনে সাকসেস হয়েই প্রমোশন হয়েছে এই রিজভির। পরীর কলেজে প্রফেসর হওয়ার একমাত্র কারণ ছিল পরী, যদিও সেটা শুধুমাত্র চুক্তি ছিল। পরীর ফুপির প্রথম মেয়ে ছিল আশা। নারী পাচারকারীদের কবলে পড়ে সন্তান হারা হয়েছিল পরীর ফুপি পূর্ণিমা। সেই শোককে কাটিয়ে উঠতেই পারেনি এখনো। ঈশান যখন সেই পথেই যাচ্ছিল বেশ কয়েকবার বাধা দিয়েছিল পূর্ণিমা, তবে ঈশান ছিল সব বাধার ঊর্ধ্বে। নিজে সন্তান হারা হয়ে সেই দিনই উপলব্ধি করেছিলেন সন্তান হারানোর কষ্ট। তাই নিজের ছেলের বুকে ছুরি চালাতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি। এমনকি রিজভি পরীর বিয়ে পুরোটাই ছিল পরিকল্পনা মাফিক। তবে এসবের ভিতরে মাস্টার মাইন্ড ছিল রিজভি ভাই। এতক্ষণ লম্বা বক্তব্য দিয়ে দীর্ঘশ্বাস ফেলল রিজভি ভাই। থাপ্পড় দিয়ে ধ্যান ভাঙল পরীর। পরী ভূত দেখার মতো চমকে উঠল। আরেক দফা বিরক্ত হলো রিজভি ভাই। পরী আপন মনে নিজেকেই বকলো কিছুক্ষণ। এই মানুষটাকে কিনা পরী ঘৃণা করেছিল। ছি, কত কিনা ভেবেছিল পরী। তখনই বাজখাই কণ্ঠেও কানে এলো, তোর মতো মাথা মোটার সঙ্গে সংসার করা সম্ভব না, আমি গেলাম। পরী চোখ মুখ কুঁচকে ফেলল। তবে কি পরীর আগের ভাবনা ঠিক ছিল? রিজভি ভাইয়ের অন্য কোনো চক্কর আছে? কপালে হাত দিল পরী। নিজ মনে বানিয়ে নিল পরীর জন্য না, কলেজের সুন্দরীদের জন্যই রিজভি ভাই প্রফেসর হয়েছিল। খোঁজ পড়ল রাহাতের। ফের রিজভি ভাইয়ের অন্তর্জামিন করার জন্য মদ্যপান করানোর ব্যবস্থা করা হলো। আজ পরী নিজেকে সাজিয়েছে ভিন্ন রূপে। দুধে অলতা গায়ের রঙে ফুটে উঠেছে কালো রঙের শাড়িখানা। প্রসাধনী বলতেই আঁখি যুগল করেছে কাজল কালো। কোমর ছুঁয়ে আছড়ে পড়ছে ঘন কালো কেশ। রিজভি ভাইয়ের দুই গর্ধবের বদ বুদ্ধিতেই রাহাত রিজভিকে জানিয়েছে পরী সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছে। পরিণতি ভাবেনি এবারও। হন্য হয়ে ছুটে এসেছে রিজভি ভাই। সমস্ত শরীর দিয়ে আছড়ে পড়ছে ঘাম। পরীকে স্বয়ং সম্পূর্ণ দেখে চোখ মুখের রং পাল্টে গিয়েছে রিজভি ভাইয়ের। প্রথমেই ঠাটিয়ে কয়টা চর মারলো পরীর গালে। ঘর কাঁপিয়ে চিৎকার করেই বলল, মরার এত শক্তর? বেশ, আজ তোকে আমি জীবিত কবর দেব। পরী ভয়ে জড়সড় হয়ে গেল। আকস্মিক সব ভয় ভুলেই রিজভি ভাইকে জড়িয়ে ধরল পরী। রিজভি ভাই কিছুটা শান্ত হলো বোধহয়, তবুও ছিটকে সরিয়ে দিল পরীকে। ঘাম ছুটছিল পরীর। ফের ভুলবশত রিজভি ভাইয়ের জন্য আনা শরবতে মেশানো মদ গিলে ফেলল পরী। মিনিট কয়েক চুপ থেকে পাগল তার খেল শুরু করে দিল। পরী রিজভির কোলে উঠে বসে পড়ল। রিজভি ভাই এতক্ষণ চুল মুট করে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছিল। মুহূর্তেই ভেবাচাকা খেল। পরী কপাল কুঁচকেই বলল, রিজভি, আমাকে বাচ্চা দিবি কখন? কেসে উঠল রিজভি ভাই। কপাল কুঁচকেই বলল, মাথা মোটা, এক থাপ্পড়ে না বাচ্চা নাও বের করে দেব। পরী তেতে উঠে বলল, তোর 14 গোষ্ঠীর মাথা মোটা, আমি কিছু জানি না।
এখন বাঁচা দিবি তুই। রিজভি বাঁকা হেসে বলল। ভেবে বলছিস তো বোকারানি, ভয়ঙ্কর অত্যাচার সইতে পারবি তো? পরি আবেদনময়ী হাসি দিয়ে সম্মতি জানালো। রিজভি ভাই আপন করে নিল তার চন্দ্রপরীকে। পরিবারকে জয় করে হালাল ভাবে জিতে নিল তার পরীকে। কেটে গেল এক স্মৃতি মধুর রাত্রি। পরি রিজভি মিলে মিশে হলো একাকার। ওই দিনের পর কেটে গিয়েছে 6 বছর। পরি এখন পাক্কা গৃহিণী, তবে বদবুদ্ধি সেই একই আছে। রিজভি এখন উলপুর গ্রামের চেয়ারম্যান। একমাত্র বধূর বায়নায় হার মেনে হয়ে ছেড়েছিল পুলিশের চাকরি। পরি রিজভির কোল আলো করে এসেছিল তাদের একমাত্র মেয়ে আলিজা। বয়স সবে 4 বছর। প্রতি সপ্তাহে একদিন রিজভি ভাইয়ের আসতে খুব দেরি হয়। এই একদিনই পরি আলিজাকে রিজভি ভাইয়ের বিরুদ্ধে উস্কানোর ক্লাস নেয়। এত বছর পাপা ভক্ত মেয়ে পাপার বিরুদ্ধে উস্কাতে না পেরেও ফের ব্যর্থ চেষ্টা। পরি শাড়ির আঁচল বেঁধে নিল কোমরে, হাতে বেলুন। না, আজ রিজভি আসবে না, এটাই সুযোগ। পরি বলতে শুরু করলো। আলিজা, তোমার পাপা অনেক পচা, রাক্ষস, করলার বংশধর। আলিজা কোমরে হাত দিয়ে বলল। তো বললি তো আমার পাপাকে বলে দিব তোকে তাজ তাজ মারবে। আচমকা পরির চোখ গেল দরজার দিকে। হাত তালি দিয়ে লাফিয়ে উঠলো আলিজা। শুকনো ঢোক গেল পরি। একেই বোধহয় বলে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।